যখন থেকে পাক্কি বিরিয়ানি এত সহজভাবে রান্না করা শিখেছি তখন থেকে আমার কাছে মনে হয় পাক্কি বিরিয়ানি রান্না করা যেন এক চুটকির ব্যাপার। এখানে আমি একটা ব্রয়লার চিকেনের অর্ধেকটা নিয়েছি, 1.5 টেবিল চামচ দিয়েছি আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ দিয়েছি কাজু বাদাম পেস্ট, হাফ কাপ দিয়ে দিলাম টক দই, আর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু টক দই ব্যবহার করেছি। আর এখানে দারচিনি, লং, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ করে লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, 1 মুঠো দিয়েছি পেঁয়াজের ব্রেস্তা, 2 টেবিল চামচ অ্যাড করে দিলাম বিরিয়ানির মশলা, তার সাথে এখানে পেঁয়াজ যে ভেজেছিলাম সেই ব্রেস্তার তেলটা হাফ কাপের মতো দিয়েছি, আর এখানে ফিউ ড্রপ কেওড়া এসেন্স দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটাকে ভালো করে একদম মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেস্টে রাখবো, তারপর এটা রান্না বসাবো। কাচ্চি বিরিয়ানি বা পাক্কি বিরিয়ানিতে সবসময় মশলার পরিমাণটা বেশি হলে আর এটা খেতে কিন্তু ড্রাই লাগে না আর কি। তো এই তো ঢাকনা দিয়ে 1 ঘন্টা পরে রান্না বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে পানি গরম বসিয়েছি, এখানে শাহি জিরা, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ দিয়েছি, স্বাদ মতো দিয়েছি লবণ, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে পানিটা ফুটে ওঠার পর এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে দিলাম। এখন এটাকে আমি প্রায় 90%-এর মতো সেদ্ধ করব। পাক্কি বিরিয়ানিতে চালটা 90% সেদ্ধ করতে হয়, আর কাচ্চির জন্য করতে হয় 80%। এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরাতে ঝরাতে কিন্তু আমার চিকেনটা রান্না হয়ে গেছে। আমি যেহেতু ব্রয়লার চিকেন নিয়েছি কোনো রকম পানি আমি অ্যাড করিনি, এখান থেকে যে পানিটা বের হয়েছে মিডিয়াম ফ্লেমে আমি এটা রান্না করেছি। তবে দেশি চিকেন নিলে হয়তো একটু পানি বা দুধ অ্যাড করতে হতো। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিলাম। আর এই তো যে চালের পানিটা ঝরিয়ে রেখেছি সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই বিরিয়ানিটা কিন্তু মানে নর্মাল বিরিয়ানি থেকে পাক্কি বিরিয়ানির টেস্টটা একটু ভিন্ন হয় আর খেতেও ভালো লাগে, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার বাসায় যে কোনো ছোটোখাটো আয়োজন বা কোনো গেস্ট আসলে আমি কিন্তু ঝটপট পাক্কি বিরিয়ানিটা রান্না করি, কারণ এটা দেখতেও ভালো লাগে। এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজের ব্রেস্তা, কিশমিশ দিয়ে দিলাম, তার সাথে এখানে 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি, আর সামান্য একটু ফুড কালার অ্যাড করব। তবে এখানে আমি হাফ কাপ তরল দুধ দিয়েছিলাম, কেন যেন ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এডিট করার সময় আর খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের মতো একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার আজকের পাক্কির বিরিয়ানিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।